আল্লাহর প্রতিনিধি হচ্ছে তিন শ্রেণীর মানুষ। আল গাজী, যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শত্রুর সাথে মোকাবেলা করে বিজয়ী হয়ে ফিরে এসেছে, সেই গাজী, এটি হচ্ছে আল্লাহর প্রতিনিধি। দুই নম্বর হচ্ছে হাজ, যিনি হজকারী, হজ সম্পাদনকারী ব্যক্তি, হাজী সাহেব, তিনি হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। তিন নম্বর হচ্ছে আল মুতামির, অর্থাৎ উমরাকারী। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় হল হজ আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে। আলোচনার বিষয় হজ আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে। এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে দালিলিক নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামের যে পাঁচটি খুঁটি বা স্তম্ভ রয়েছে, যেই খুঁটিগুলোর উপরে ইসলাম রূপ বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, সেই ইসলাম রূপ বিল্ডিংয়ের পাঁচটি খুঁটি বা স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ একটি। এই মসজিদটি যেমন চমৎকার একটি সুদৃশ্য একটি মসজিদ, সুরম্য একটি মসজিদ নির্মিত হয়েছে, এই মসজিদের অনেকগুলো পিলার রয়েছে। যদি এই পিলারগুলো না দেওয়া হতো তাহলে এই মসজিদটা এভাবে দাঁড়াতে পারত না। সুতরাং ইসলামও এই পাঁচটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে। যদি এই পিলারগুলো না থাকে তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তো এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ফরজ হচ্ছে হজ। ইতিমধ্যে অনেকে হজে গিয়েছেন, অনেকে যাওয়ার নিয়ত করেছেন, যাচ্ছেন এবং যাবেন। তো হজ আমরা করি এবং করব। কেউ হয়তো ভবিষ্যতে নিয়ত করে রেখেছি যে আমি এত সালে যাব। আবার প্রত্যেকের মনের মধ্যে নিয়ত থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জীবনে অন্তত একবার হজ করার সুযোগ দান করে। প্রত্যেকের, ও যদি রিক্সা চালকও হয় তবুও আল্লাহর কাছে সে মনে মনে নিয়ত করবে। আল্লাহ চাইলে তার কি করতে পারে, নিয়তটা পূরণ করে দিতে পারে। আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছুই নাই। এরকম অনেক ঘটনায় কিন্তু আমরা পেপার পত্রিকায় বিভিন্ন সময় দেখি। তো হজ হচ্ছে বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক। সাদা পোশাক পরে তারা কোনো সেখানে ভেদাভেদ নেই, কোন দেশের দেখতে কেমন, কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদবিহীন একটি ইবাদতে যেখানে উপস্থিত হয় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান, যেটি ইসলামের একটি বাহ্যিক শিয়ার বা নিদর্শন, সেটি হচ্ছে হজ। সেখানে আরাফার ময়দানে 9 তারিখে হাজী সাহেবরা অবস্থান করেন। সারা দিন আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের জীবনে কৃত পাপগুলো ক্ষমা করে নেওয়ার জন্য তারা আল্লাহর কাছে কায়ম বাক্যে প্রার্থনা করেন, দোয়া করেন। আর আল্লাহ রাসূল বলেছেন খায়রুদ দোয়া ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আরাফার ময়দান অবস্থান করার পরে মুজদালেফায় এসে রাত্রি যাপন করতে হয়। মিনাতে তো তাঁবু আছে থাকা, কিন্তু মুজদালেফায় যারা হজ করেছেন তাদের এই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। মুজদালেফায় থাকার কোনো জায়গা নেই। পাহাড়ের মধ্যে আপনার আমার চোখ যতদূর যাবে শুধু সাদা এহরামের কাপড় পরে মনে হচ্ছে মরা লাশ পড়ে আছে। যে যেখানে পেরেছে, পাহাড়ের পাদদেশে, রাস্তার পাশে, সব জায়গায় মানুষ পড়েছে। একটা অভূতপূর্ব একটা দৃশ্য। এই দৃশ্য আর পৃথিবীর কোথাও আপনি দেখতে পাবেন না। টিভিতে যখন আমরা দেখি যে হাজী যা এহরাম পরিহিত অবস্থায় যখন তোয়াফ করছে, বিভিন্ন ছবি আসে পত্রপত্রিকায়, আমরা টিভির মাধ্যমে দেখি, কত চমৎকার একটা দৃশ্য। সবাই একই পোশাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা সেখানে হজে গিয়েছে। তো হজ আমরা করেছি। জীবনে হজ করা একবার ফরজ, তারপরে যদি করে সেটি নফল, কিন্তু একবার ফরজ যদি তার সামর্থ্য থাকে। হজ করব এবং হজ করেছে, আরও ভবিষ্যতে করব। অনেকে করার নিয়ত করেছে, অনেকে মনে করেছে আরও 5 সাল পরে 2030 সালে আমি হজ করব। কিন্তু এর আগে আমাদের কিছু মেন্টাল প্রিপারেশন আছে, মানসিক প্রস্তুতি আছে। কিভাবে হজটি আল্লাহর দরবারে কবুল হবে, হজের আগে কোন কোন কাজগুলো আমাদের প্রস্তুতি নিতে হবে
এবং হজের পরে কোন কাজগুলো করতে হবে, যেগুলো করলে বোঝা যাবে যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার হজটা কবুল হয়েছে কিনা। মানুষ তো দেখবে বাহ্যিকভাবে, কিন্তু আপনার মধ্যে যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনই কিন্তু আপনাকে ইঙ্গিত দিবে যে আপনার হজটা হজে মাবরুর বা হজটা কবুল হয়েছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে আল্লাহর গৃহের হজ করা ফরজ করা হয়েছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সামর্থ্য বলতে দৈহিক সামর্থ্য, সামর্থ্য বলতে অর্থনৈতিক সামর্থ্য, আপনি গেলে আপনার পরিবার পরিজনের খরচপত্র সামর্থ্য, এই সার্বিক সামর্থ্য যে লাভ করবে তার জন্য আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তার জন্য হজ ফরজ। হজের অনেক নানা রকমের ফজিলত রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু। যখন একটা সন্তান মাতৃগর্ভ থেকে সদ্য প্রসূত হয়, সদ্য জন্মগ্রহণ করে, সেই সন্তানের কি কোনো পাপ থাকে? কোনো পাপ থাকে না। সে নিষ্পাপ হয়ে, আমরা বলি মাসুম হয়ে, সে কী করে এই পৃথিবীর আলো বাতাসে সে তার চোখ মেলে সেই পৃথিবীতে আসে, সে আগমন করে। তার আগমন বার্তায় পরিবারে আনন্দের হিল্লোল প্রবাহিত হয়, আনন্দের ফুলগোধারা পরিবারের সকল সদস্যের মধ্যে সে আনন্দের ছাপ আমরা লক্ষ্য করতে পারি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কিন্তু কোনো অশ্লীল কথা এবং কাজ করলো না, কোনো অন্যায় আচরণ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় যে যেই দিন মা তার সন্তানকে জন্ম দিয়েছিল, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় সে হজ থেকে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল কথা, কাজ, অন্যায় আচরণ, ঝগড়া বিবাদ, ফাসাদ, যেগুলো নিষেধ আছে হজের সময় করা, এগুলো থেকে বিরত থেকে যদি আমরা সত্যিকার অর্থে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ সমাপন করে আসতে পারি, তাহলে আমরা হজ থেকে ওই সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ ফিরে আসতে পারি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শর্ত দিলেন যে, আল্লাহ রাসূল, আমি তো ইসলাম গ্রহণ করব, আমার আগে যেই পাপগুলো করেছে সেগুলো যেন ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা আলিমতা আন্নাল ইসলামা ইহদিমু মা কানা ক্বাবলা। হে আমর ইবনুল আস, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণের পূর্বে যে অন্যায়গুলো করা হয়েছে সবগুলো এই ইসলাম গ্রহণের ফলে ইসলাম মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, যেখানে তার প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে, তার ঈমানকে রক্ষা করতে পারছে না, সেখান থেকে যদি অন্য কোনো জায়গায় হিজরত করে, তাহলেও তার পূর্বের অন্যায়গুলো মিটিয়ে দেওয়া হয়, পাপগুলো মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এবং হজ পূর্বের যত অন্যায় গুনাহ সেগুলোকেও মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 121 নম্বর হাদিস, এবং আগের যে হাদিসটি বললাম সেটি সহিহ বুখারী 1521, সহিহ মুসলিম 1350। তাহলে বোঝা গেল যে হজ হচ্ছে বিগত গুনাহগুলো মাফ করে নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি চমৎকার ব্যবস্থাপনা। 2 নম্বর হচ্ছে, হজ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়। আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই এবং জান্নাতে যেতে চাই। এই জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে এবং জান্নাতে যাওয়ার জন্য হজ হচ্ছে অন্যতম একটি ব্যবস্থাপনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই মুসলিম উম্মার জন্য তিনি দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আনা আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে যত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, এরকম আর কোনো দিন জাহান্নাম থেকে এত সংখ্যক মানুষকে মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ। এই জন্য তো যারা হাজী সাহেব হজ করতে যান, তারা আরাফার ময়দানে 9 তারিখে তারা কেঁদে কেটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তাদের জীবনের কৃত পাপগুলো, গুনাহগুলো, ভুল ত্রুটিগুলো মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে দোয়া করে চোখের পানি অশ্রু বিগলিত হয়। সেখানে সারাদিন সূর্যাস্ত পর্যন্ত সেখানে এই তপ্ত রোদের মধ্যে তারা কি করে কষ্ট স্বীকার করে সেখানে তারা দোয়া করে থাকে। আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়া ইন্নাহু লা ইউদনি লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা। এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন দিয়ে ফেরেশতাদের কাছে এই যে তার বান্দারা সাদা পোশাক পরে হজ করছে, দোয়া করছে, এই জন্য গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে জাহান্নাম থেকে যত মানুষকে মুক্তি দান করেন আর কোনো দিনে এত বেশি মুক্তি দান করেন না। তাহলে বোঝা গেল যে জাহান্নাম থেকে মুক্তির একটি মাধ্যম হচ্ছে হজ। এটি সহিহ মুসলিম 1348 নম্বর হাদিস। 3 নম্বর, হজ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ আমল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, আইউল আমালে আফদল, হে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তম আমল। কিলা সুম্মা মাযা, এরপর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য। কিলা সুম্মা মাযা, অতঃপর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল এই জিহাদের পরে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রসুল বললেন যে হাজ্জুন মাবরুরুন, কবুল হজ। হজ্জে মাবরুর, কবুল হজ হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বা উত্তম আমল। তাহলে বোঝা গেল যদি কারো হজ কবুল হয়, এই হজটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত উত্তম আমল আছে, যত ভালো আমল আছে, তার মধ্যে অন্যতম একটি উত্তম আমল এবং ভালো আমল হচ্ছে এই হজ। 4 নম্বর, হজের প্রতিদান হচ্ছে জান্নাত। যদি কারো হজ কবুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষী। জান্নাতে যাওয়ার নানা রকমের পথ এবং পন্থা রয়েছে, পদ্ধতি রয়েছে। সেই পথ এবং পন্থাগুলোর মধ্যে হজ হচ্ছে একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যবর্তী যত পাপ রয়েছে সেটির জন্য উমরা হচ্ছে কাফফারা। অর্থাৎ আপনি একটি উমরা আদায় করলেন, পরে আরেকটি উমরা আদায় করলেন, এর মধ্যবর্তী সব গুনাহ কি হবে? উমরার কারণে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে শুধু হজ করলে হবে না, হজটাকে মাবরুর হতে হবে, হজটাকে মকবুল হতে হবে। মাবরুর মানে মকবুল। কারণ শুধু হজ করলেই তো হবে না, হজটা যদি মকবুল হয়, মাবরুর হয়, তাহলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছু নেই। তাহলে আমরা এত টাকা খরচ করে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করছি, আমাদের তো চাওয়া পাওয়া অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন হজ কবুল করে আমাদের পাপগুলো যেন মিটিয়ে দেন এবং এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেন, এটাই তো আমাদের উদ্দেশ্য নাকি? আমি তো হজ করছি এই জন্যে না যে মানুষ আমাকে আলহাজ বলবে, লোক দেখানো বা লোককে শোনানোর জন্য না। মানুষ আমাকে আলহাজ বলবে, হাজী সাহেব বলবে, আমি অন্তরে গর্ববোধ করব, এটার জন্য তো হজ না। হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সন্তুষ্ট করার জন্য এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই চির সুখের আধার জান্নাতকে নিয়ে নেওয়া। এবং সেটি তখনই সম্ভব হবে যখন হজটি মাবরুর হবে, হজটি যখন মকবুল হবে। তখন হজ এবং ওমরা করতে অনেক টাকা পয়সা ব্যয় হয়। হজ ওমরা করতে গেলে আমরা মনে করি তো আমার তো টাকা পয়সা কমে যাবে, আমি মনে হয় গরিব হয়ে যাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, সুনানুন নাসাইতে 2631 নম্বর হাদিসে রাসূল বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তোমরা হজ এবং ওমরা পরপর করো। অর্থাৎ হজ করলে তারপর ওমরা করো, অথবা ওমরা করার পরপরেই হজ করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কারণ হজ এবং ওমরা এই দুটি বিষয়
আল ফাকর ওয়াজ যুনুব, দরিদ্রতা এবং পাপকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা টাকা খরচ করছি, কিন্তু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হজ উমরা করো, করলে তোমাদের দরিদ্রতা দূর হয়ে যাবে। বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে বিষয়টা একটু বেমানান মনে হচ্ছে যে আমি টাকা খরচ হচ্ছে, আবার কিভাবে হজ উমরার মাধ্যমে দরিদ্রতা দূর হবে? দরিদ্রতা দূর করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তার রাস্তায় যদি আপনি সম্পদ ব্যয় করেন, তাকে খুশি করার জন্য হজ এবং উমরা করেন, তাহলে দুটি লাভ। একটি হচ্ছে আপনার দরিদ্রতা দূর হবে, আরেকটি হচ্ছে পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা। কামার আছে না, ছুরি চাকু হাসুয়া এগুলো বানায়, কামারের হাপড় যেটাতে করে, মানে ওই লোহাগুলোকে আগুন দেওয়ার জন্য যে পাম দেওয়ার একটা থাকে, হাপড় বলে সেটাকে, বলছে কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা। ওই কামারের হাপড় যেমন লোহা, স্বর্ণ এবং রৌপ্য থেকে যে ময়লাগুলো থাকে, মরিচিকাগুলো থাকে দূর করে দেয়, সেভাবে হজ এবং উমরা মানুষের দরিদ্রতা এবং পাপগুলোকে দূর করে দেবে। কামারের কাছে আপনি ভোতা চাকু নিয়ে গেলেন, সে ওটাকে কি করলে সুন্দরভাবে আবার নতুন করে চকচকে করে দিল, যেটাতে আপনি মনে হলো পূর্বের কোনো জং না, একবারে সম্পূর্ণ নতুন চাকু হয়ে গেছে। তো হজ এবং উমরা এইভাবে মানুষের পাপগুলোকে মোচন করে দেয় এবং তাদের দরিদ্রতাগুলোকে দূর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি সওয়াবুন ইল্লাল দুনাল জান্নাহ। এবং হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ, এই কবুল হজের প্রতিদান সওয়াব কোনো কিছুই নাই দুনাল জান্নাহ, জান্নাত ছাড়া। জান্নাত ছাড়া কবুল হজের আর কোনো প্রতিদান নেই। তাহলে হজের আমার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি জান্নাত লাভ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্যই করতে হবে। যদি মনের মধ্যে নিয়ত থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 5 নম্বর হচ্ছে হজের ফজিলত। যারা হাজী সাহেব অথবা যারা ওমরাকারী মুতামির, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আব্দুল্লাহ। অনেক সময় বিভিন্ন দেশে কূটনৈতিক বিভিন্ন প্রতিনিধিরা যায়, এক দেশের সাথে আরেক দেশের নানা রকমের কূটনৈতিক সম্পর্ক থাকে, সেই সম্পর্কগুলোকে রক্ষা করার জন্য, নবায়ন করার জন্য, নানা ধরনের বাণিজ্যিক চুক্তি করার জন্য এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন প্রতিনিধি দল যায়। কিন্তু হাজী এবং ওমরাকারী যারা, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, জুয়ুফুর রহমান। তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান এবং তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহি সালাসা, আল্লাহর প্রতিনিধি হচ্ছে 3 শ্রেণীর মানুষ। আল গাজী, যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শত্রুর সাথে মোকাবেলা করে বিজয়ী হয়ে ফিরে এসেছে, সেই গাজী, এটি হচ্ছে আল্লাহর প্রতিনিধি। 2 নম্বর হচ্ছে আল হাজ, যিনি হজকারী, হজ সম্পাদনকারী ব্যক্তি, হাজী সাহেব, তিনি হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। 3 নম্বর হচ্ছে আল মুতামির, অর্থাৎ ওমরাকারী। তাহলে হজকারী, ওমরাকারী এবং আল্লাহ রাস্তায় জিহাদ থেকে প্রত্যাবর্তনকারী গাজী যারা, তারা এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আরেকটি হাদিসে বলা হচ্ছে যে এই 3 শ্রেণীর প্রতিনিধি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, অর্থাৎ হাজী সাহেবরা যদি হজ করতে গিয়ে, ওমরাকারীরা ওমরা করতে গিয়ে, গাজী যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে ফিরে এসেছে, তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, আজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। তারা কোনো দোয়া করলে তার দোয়া কবুল করেন। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন। তাহলে বোঝা গেল যে হজ এবং উমরা যারা সম্পাদন করতে যান, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডেলিগেট, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। এই জন্য আমাদের মধ্যে যখন কেউ হজ করতে যায়, আমরা কি বলি যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। কি জন্য বলি? যে তার দোয়া কবুল হয়। তিনি তো নিজের জন্য করবেন, মুসলিম উম্মার জন্য, তার পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীদের জন্য, সবার জন্য তিনি দোয়া করবেন। এবং এই জন্যে আমরা কিন্তু হাজী সাহেবদেরকে বা কেউ ওমরা করতে গেলে উনি নিজে দোয়া নিয়ে যান, আবার আমরাও বলি যে আমাদের জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী এবং ওমরাকারী যারা মুতামির, তাদের দোয়া কবুলের কথা বলেছেন। 6 নম্বর হচ্ছে মহিলাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ।
নারী শিশু এদের জন্য যুদ্ধে যাওয়ার তো জিহাদে যাওয়ার বাধ্যবাধকতা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আলান নিসাই জিহাদুন, হে আল্লাহ রাসূল, মহিলাদের উপরে কি জিহাদ রয়েছে? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, জিহাদুন লা কিতালা ফিহি, মহিলাদের উপরে আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফিহি, মহিলাদের উপরে জিহাদ রয়েছে, কিন্তু এমন জিহাদ যে জিহাদের লা কিতালা ফিহি, যেখানে কোনো মারামারি কাটাকাটি সেখানে নেই। সেটি কি? আল হাজ্জ আল উমরা, সেটি হচ্ছে হজ এবং উমরা। তাহলে আল্লাহর পথে সংগ্রাম করার তো অনেক ফজিলত রয়েছে, নারীদের জন্য এটা বাধ্যবাধকতা নেই, কিন্তু মহিলারা যদি হজ এবং উমরা করে তাহলে এটাই তাদের জন্য হজ, তাদের জন্য আল্লাহর পথে জিহাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, হে আল্লাহর রাসূল, আমি কি আপনাদের সাথে, আমরা মহিলারা কি যুদ্ধ জিহাদে বের হতে পারবো না, সংগ্রাম করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, লাকিন্না আহসানাল জিহাদি ওয়া আজমালাহু আল হজ, হজ্জুন মাবরুর, বরং তোমাদের জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুন্দর জিহাদ হচ্ছে হজ। শুধু হজ না, সেই হজটা হচ্ছে হজ্জে মাবরুর, অর্থাৎ মকবুল হজ, কবুল হজ। তাহলে বোঝা যাচ্ছে বিভিন্নভাবে হাদিসে কিন্তু কবুল হজের কথা বলা হচ্ছে। নারীদের জন্য তারা জিহাদে যাওয়ার তাদের বাধ্যবাধকতা নেই, তারা যদি হজ এবং উমরা সম্পাদন করে তাহলে অবশ্যই তারা কি করবে, তাদের জিহাদে যাওয়ার সমতুল্য সওয়াব কিন্তু তারা পেয়ে যাবে। এই জন্য আমাদের মা বোনরা যারা আছেন তাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই তারা উমরা করবেন, তাদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা অবশ্যই কি করবেন, হজ করবেন। হজের আগে যদি উমরা করা যায়, সামর্থ্য থাকে, তাহলে হজের একটা পূর্ব অভিজ্ঞতা হয়ে যায়, সেই জায়গাগুলো কোথায় কিভাবে কাজগুলো করতে হয় তার একটা পূর্ব প্র্যাকটিস কিন্তু উমরার মাধ্যমে হয়ে যায়। এই জন্য চাইলে আপনারা উমরা আগে করতে পারেন, তারপরে যে হজ, অথবা সরাসরিও করতে পারেন। এই জন্য মা বোনদের মধ্যে যদি কারো সামর্থ্য থাকে তারা অবশ্যই হজ এবং উমরা সম্পাদন করে নেবেন তাদের সাথে তারা, তাহলে ইনশাল্লাহ তাদের এটি আল্লাহর পথে জিহাদ হিসাবে গণ্য হবে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকমুল হজ, হজের বিধানটা কি। আমি প্রথমে যে আয়াতটি বলেছি সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরের হজ ফরজ সেখানে যাওয়ার যারা সামর্থ্য রাখে। এখন বিমানে হজে যায় মানুষ, আপনার যদি বিমানে যাওয়ার অর্থ খরচ, বিমান ভাড়া আপনি না দিতে পারেন তাহলে কি হজ আপনার উপরে ফরজ হবে? হবে না। যদি পানি জাহাজে যান, পানি জাহাজেও যাচ্ছে, যদি যান সেখানের জন্য যে খরচ লাগবে সেটা আপনাকে বহন করতে হবে। সেখানে যাবেন, থাকবেন, ঘুরবেন, চলাফেরা করবেন, পরিবার পরিজন রেখে যাবেন, এই সব সামর্থ্যগুলো থাকা লাগবে। নারীদের জন্য মাহরাম থাকতে হবে, এমন পুরুষ থাকতে হবে স্বামী তার অথবা যাদের সাথে তার বিবাহ হারাম, এরকম পুরুষ থাকা লাগবে নারীদের হজ করার জন্য। এগুলো যদি সামর্থ্য থাকে তাহলে আমাদের জন্য জীবনে হজ করায় একবার ফরজ, বারবার না কিন্তু, কয়বার? একবার ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে খুতবা দিলেন, দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানব মণ্ডলী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ করো। তখন একজন ব্যক্তি বলল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, প্রত্যেক বছরে কি হজ করতে হবে বা হজ ফরজ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, ফাসাকাতা, তিনি চুপ থাকলেন। এরপরে সুম্মা ক্বালাহা সালাসান, ওই লোকটা এই কথাটা 3 বার বলল যে হে আল্লাহ রাসূল, প্রত্যেক বছরে কি হজ করা ফরজ? 3 বার একজন সাহাবী বললেন। তখন আল্লাহ রাসূল বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবা, যদি আমি বলি যে প্রত্যেক বছরই ফরজ, যদি আমি হা বলি তাহলে তোমাদের উপরে এটা প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে, ওয়ালামাস্তাতাতুম, আর প্রত্যেক বছর হজ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে দেখেন যে ইসলামের 5টি স্তম্ভ, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিতই পড়তে হচ্ছে। রমজান মাস আসলে আমাদেরকে সিয়াম পালন করতে হচ্ছে। নেশাব পরিমাণ সম্পদ যদি কারো থাকে, 1 বছর সেখানে অতিক্রান্ত হয়, তাহলে তাকে যাকাত দিতে হচ্ছে। আর হজের মৌসুম আসলে, হজের সময় আসলে, সেই সময় আমাকে হজ করতে হচ্ছে, তাও সবার জন্য না, যার জন্য সামর্থ্য আছে হজে যাওয়ার তার জন্য, এবং প্রত্যেক বছরও না, মাত্র জীবনে একবার। এই জন্য রাসূল বলছেন, যদি আমি হা বলতাম তাহলে তোমাদের জন্য ফরজ হয়ে যেত। তারা আল্লাহ রাসূল হা বলেননি, এটিও তো আমাদের জন্য একটি রহমত
যা প্রত্যেক বছর করাটা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক অর্থ ব্যয়ের ব্যাপার, এটা কিন্তু সম্ভব হতো না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে হজ হচ্ছে ফরজে আইন, যার উপরে হজ ফরজ হয়েছে তাকে অবশ্যই হজ করতে হবে, এবং হজ ফরজ হলে যত দ্রুত সম্ভব হজটাকে সম্পাদন করে নেওয়া ভালো। কারণ মানুষের হায়াত মওতের কথা তো বলা যায় না। আমি মনে করছি যে যাব, আমার টাকা পয়সা হয়ে গেছে, আরও 10 বছর পরে যাই। আমাদের সমাজে নানা রকমের ভুল চিন্তা ভাবনা আছে। যেমন অনেকে মনে করে যে মেয়ের বিয়ে, যদি যুবতী মেয়ে বাড়িতে থাকে তাহলে তাকে বিয়ে না দেওয়া পর্যন্ত হজে যাওয়া যাবে না। এটা ভুল ধারণা। এটা কি হজের জন্য কোনো শর্ত করা হয়েছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনার মেয়ে যুবতী হয়েছে, বিবাহযোগ্য হয়েছে, তাকে উত্তম পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, সেটা যে কোনো সময় দিতে হবে। এটার সাথে হজের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি, যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে হজ করার আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা দেখেছি বাংলাদেশের হাজি সবচেয়ে দুর্বল হাজিরা যায়। আপনারা যারা হজ করতে গিয়েছেন অনেকে আছেন, এখানে মসজিদে উপস্থিত আছেন, সবচেয়ে দেখবেন দুর্বল হাজি। একজন মুরব্বী আরেকজন মুরব্বীকে হাত ধরে নিয়ে হাঁটছে, পাথর মারতে পারে না, হুইল চেয়ারে। আমি যখন হজ করি 2004 সালে, মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, দেখলাম এক বৃদ্ধ, সে পাথর মারতে পারে না জামরায়, ওকে আর এক বৃদ্ধ টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার নিজেই সে চলতে পারে না, এরকম একটা অবস্থা। মানে আমাদের এই যে একটা টেন্ডেন্সি চলে আসছে যে শেষ বয়সে যে হজ করবো, এটি না। হজ যখন ফরজ হবে তখন আমাকে হজ করে নিতে হবে। বাড়িতে যুবতী কন্যা আছে, তার বিয়ে না দিলে হজ করা যাবে না এমনটি না। হজের শর্ত যে হজ ফরজ হলে আপনাকে হজ করে নিতে হবে। কারণ হায়াত মওতের কথা তো মানুষ বলা যায় না। আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে এবং আপনি যদি হজ সম্পাদন না করেন, তাতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জন্য হজ ফরজ হলে অবশ্যই হজ সম্পাদন করে নেবেন। তাহলে একবার হচ্ছে হজ পালন করা ফরজ, এরপরে যদি কেউ করতে চায় করতে পারবে, কিন্তু সেটি কী হবে তার জন্য? তাও অর্থাৎ তার জন্য এটা নফল হিসাবে পরিগণিত হবে। এতক্ষণ আমরা হজের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করলাম। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজে যাওয়ার পূর্বে প্রস্তুতি। যারা এখনও হজে যাননি, রেজিস্ট্রেশন আছে, এবার ফ্লাইট হয়তো সামনে আছে, যাবেন, কিছু প্রস্তুতি দরকার। 1 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটি হচ্ছে আত-তাওবাতুন নাসূহ মিন কুল্লিল মাআসি। হজে যাওয়ার আগে থেকে সকল পাপ থেকে একেবারে তওবা করতে হবে, যে আমি যা জীবনে পাপ করেছি সে সকল পাপ থেকে আমি তওবা করলাম। এই তওবা করে নিষ্কলুষ মনে কি করতে হবে? আমাকে হজে যেতে হবে। এই তওবার প্রস্তুতি নেওয়া, তওবা করা, এটাও কিন্তু সফরে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে, যদি আপনার কাছে কেউ ঋণ পেয়ে থাকে, দেনা পাওনা পেয়ে থাকে, কারণ আপনি আবার জীবিত ফিরে আসবেন কিনা তার তো কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিরাপত্তা নেই। আপনি আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়েছেন, আল্লাহ যদি আপনার হায়াতে লিখে রাখে, তাহলে আপনি আবার সুন্দরভাবে হজ সম্পাদন করে সুস্থ দেহে ওই রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় আপনি প্রত্যাবর্তন করবেন। তো এই জন্য আবার যদি আল্লাহ দেখা যায় অনেকে হজ করতে যেয়ে মারা যায় ওখানে, বিশেষ করে ওই যে জামরায় পাথর নিক্ষেপ করা, শয়তানকে যখন পাথর নিক্ষেপ করতে হয় সেখানে কিন্তু অনেক মানুষ মারা যায়। যদি এখন এই হারটা অনেক কমেছে, অনেক মানুষ মারা যায়, কিন্তু অনেকে এমনিতেই মারা যায়, অসুস্থ থাকে বিভিন্ন কারণে। তা আপনি আবার ফিরে আসবেন কিনা সেটা জানেন না। সুতরাং সাধ্য অনুযায়ী, যদি সামর্থ্য থাকে, সাধ্য অনুযায়ী ঋণটা পরিশোধ করে দিবেন। বা আপনার কাছে যদি কারো কোনো হক থাকে, যার হকটা আপনি আদায় করেননি, সেই হকটা কী করবেন? আপনি পালন করে দিয়ে যাবেন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে এমন মানুষদের সাথে হজে যাওয়ার চেষ্টা করা, তারা যেন উত্তম সাথী হয়, যারা আপনাকে ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেবে, খারাপ কাজ থেকে কী করবে? নিষেধ করবে। এরকম ভালো মানুষদের সাথে হজে যাবেন। আর যদি সম্ভব হয়, যদি কোনো আল্লাহওয়ালা আলেম থাকে, ভালো আলেম, যারা আপনাকে সুন্দরভাবে হজটা করার বিষয়ে সহযোগিতা করবে এবং আপনাকে ভালো কাজ উৎসাহিত করবে, এরকম আল্লাহওয়ালা আলেম, পরেশগার আলেম যদি থাকেন, তাহলে তার সাথে যেতে পারলে এটা ভালো। হজের আরেকটি প্রস্তুতি, ধৈর্যের প্রস্তুতি নিতে হবে আপনাকে। ধৈর্য, ওইখানে গিয়ে আপনি একটা নতুন জায়গায় গিয়েছেন, সফর মানেই তো কষ্ট। ওই মুআল্লিমের সাথে যে ঝগড়া করা, হয়তো নানা বিষয় নিয়ে অনেক রকম বিষয় থাকে, ঝগড়া বেঁধে যায়। হজে যেহেতু মারামারি ঝগড়াঝাটি করা যাবে না, একটু ধৈর্য ধারণ করতে হবে। হয়তো আমার যে কাঙ্ক্ষিত, আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ, নানা রকমের সমস্যা কিন্তু সেখানে আপনাকে ফেস করতে হবে। সেই সমস্যাগুলোর সময়
আপনাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে। প্রচণ্ড এত টাকা খরচ করে জীবনে একবার হজ করতে গিয়েছি, যদি অধৈর্য হয়ে বিভিন্ন ধরনের গালাগালি করে বা মোয়াল্লামের 14 গোষ্ঠী উদ্ধার করলাম গালাগালিজ করে অধৈর্য হয়ে গেলাম, তাহলে হজ কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ধৈর্যের প্রশিক্ষণটা আগে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে, যে ধৈর্য সবসময় আমি একবার হজ করতে এসেছি, ধৈর্য ধারণ করতে হবে। দেখা যায় অনেক সময় আমরা হজের সময় বিভিন্ন বিষয় নিয়ে হোড়াহড়া করি, গাড়িতে ওঠার সময় অথবা দেখা যাচ্ছে হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য এমন হোড়াহড়ি মনে হচ্ছে একজন আরেকজনকে একদম মানে ধাক্কা দিয়ে গুতা দিয়ে একবারে চলে যাচ্ছে। এইভাবে না, স্বাভাবিকভাবে চেষ্টা করতে হবে হজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য। যদি না পারা যায় তাহলে ইশারা করতে হবে। সেটা তো ফরজ না যে আপনাকে চুমা দিতেই হবে, কিন্তু এখানে কিন্তু আমরা অনেক হোড়াহড়ি করি। শয়তানকে পাথর মারার সময় আমরা অত্যন্ত আবেগী হয়ে যাই, এমনভাবে পাথর মানে অস্থির হয়ে যায়। আমার যে ডানে বামে কেউ আছে খেয়াল করে না, পাথর মারতে গিয়ে হয়তো আরেকজনের মানুষের মাথায় মেরে দিলাম। এই যে বিষয়গুলো থাকে খুব, বিশেষ করে শয়তানকে পাথর মারার সময় মনে হয় যে শয়তানই মনে হয় ওখানে আছে, মানুষজন খুব ইমোশনাল হয়ে যায়, ওখানে আবেগী হয়ে যায়। তো এত আবেগী না হয় সেখানে ধৈর্য ধারণ করতে হবে, সাবধানতার সাথে কাজ করতে হবে। তারপরে হজে যাওয়ার পরে কি করতে হবে, অন্তরের যত রোগ আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, এই ধরনের যত আমরাজুল কুলুব, হৃদয়ের রোগ, অন্তরের রোগ। আমরা যদি শরীরের রোগ হয় তাহলে কি করে, আমরা চিকিৎসা করি, বিভিন্ন ওষুধ খাই, কেউ হোমিওপ্যাথিক ওষুধ খায়, কেউ অ্যালোপ্যাথিক ওষুধ খায়। কিন্তু অন্তরের যে রোগগুলো, হিংসা, অহংকার, বিদ্বেষ, গীবত, চগলখুরি, এই সবের তো কোনো ঔষধ না। এটার ঔষধ হচ্ছে আপনাকে তওবা করতে হবে এবং এগুলো থেকে মুক্ত থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এগুলো হচ্ছে হজের পূর্ব প্রস্তুতি। যারা হজ সামনে হয়তো করবেন, আগামী বছর করবেন, তারা এখন থেকে প্রস্তুতি নেন। যারা এবার যাবেন, হয়তো আরও 10 দিন পরে ফ্লাইট আছে, তাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। এর সাথে আরেকটি বিষয় যেটি দুনিয়াবি প্রস্তুতি, সেটি হচ্ছে প্রয়োজনীয় ঔষধপত্র আপনাকে সাথে নিতে হবে। ওখানে কিন্তু ঔষধের দাম অনেক, তারপরে সব ঔষধ আপনি কোন ওষুধ খান না খান পাবেন কিনা, এই জন্য প্রয়োজনীয় আপনার জন্য যে ওষুধগুলো নেওয়া দরকার, স্যালাইন বা ঔষধ, গ্যাসের ওষুধ সহ যার যেটা, কারণ যদি ডায়াবেটিস থাকে, হার্ট থাকে, প্রেশার থাকে, বিভিন্ন রকমের অসুখ থাকে মানুষের, আপনাকে যেন ওখানে যে ওষুধ না কিনতে হয়, এটাই চিন্তা মাথার মধ্যে থাকবে এবং প্রয়োজনীয় ওষুধগুলো আপনি নিয়ে যাবেন। এটি নিয়ে যেতে কোনো সমস্যা নেই। এই ধরনের প্রস্তুতিগুলো আমাদেরকে কি করতে হবে, হজের আগে নিতে হবে। তাহলে হজটা আমরা কি করতে পারবো, সুষ্ঠুভাবে সমাধান করতে পারবো। এবার তৃতীয় যে পয়েন্টটি আজকের মূল বিষয়, সেটি হচ্ছে কাইফা ইয়াকুনুল হজ্জু মাবরুরা, কিভাবে হজটা হজে মাবরুর হবে। ইতিপূর্বে আমরা শুনলাম যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর অর্থাৎ মকবুল হজ, যার প্রতিদান জান্নাত ছাড়া অন্য কোনো কিছুই নয়। অর্থাৎ কারো হজ যদি কবুল হয়, মকবুল হয়, তাহলে তিনি নিশ্চিতভাবে কি করবেন, জান্নাত পাবেন। এখন হজ্জে মাবরুর কাকে বলা হয় সেই বিষয়টি আমরা একটু আলোচনা করি। হজ্জে মাবরুর বলা হয় এমন হজ যেই হজের মধ্যে কোনো পাপ করা হয়নি, কোনো অশ্লীলতা করা হয়নি, কোনো রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য হজ করা হয়নি, এবং হজের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো সুন্দরভাবে পালন করা হয়েছে। এইভাবে যদি হজের বিধিবিধানগুলো সুন্দরভাবে পালন করা হয়, হজে কোনো অশ্লীল কথা কাজ না হয়, কোনো পাপ সংগঠিত না হয়, মানুষকে দেখানোর জন্য হজ না হয়, তাহলে এই হজটাকে বলা হবে কি হজ্জে মাবরুর, অর্থাৎ হজ্জে মকবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইহরাম বাঁধার পরে তিনি বলেছেন, আল্লাহুম্মা হাজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন হজের নিয়ত করছি যেই হজের মধ্যে লা রিয়া ওয়ালা সুমআ, যেই হজের মধ্যে মানুষকে দেখানো এবং মানুষকে শোনানোর কোনো উদ্দেশ্য নাই। ওই যে আগে বললাম, আমাকে লোকজন হাজী সাহেব বলবে, অথবা মানুষকে দেখানোর জন্য আমি বা শোনানোর জন্য, সুনাম অর্জনের জন্য হজ করব না। তাহলে এই যাবতীয় পাপ থেকে বিরত থাকা, মানুষকে দেখানোর জন্য হজ না করা, এবং হজের বিধিবিধান যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেইভাবে সুন্দরভাবে হজ যদি প্রতিপালন হয়, তাহলে সেই হজটি হবে হজে মাবরুর, অর্থাৎ মকবুল হজ। এবং এই হজের প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত ছাড়ার অন্য কোনো কিছুই নেই। এখন হজ আল্লাহর কাছে মকবুল করার জন্য প্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে ইখলাসুন নিয়্যা, নিয়তের পরিশুদ্ধতা। অর্থাৎ হজ করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো নিয়ত এখানে থাকা
যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত লাভের জন্য, মানুষকে দেখানোর জন্য এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং নিয়তটাকে আগে বিশুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে, তাহলে হজটা কি হবে? কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 162 এবং 63 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত সম্পাদন করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং হজকে যদি আমরা কবুল করতে চাই, হজকে যদি আমরা মাকবুল করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে নাসাইতে হাদিসটি এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিওয়াজহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটি কবুল করেন মা কানা লাহু খালিসান, যেটি একমাত্র খালেসভাবে তার জন্য সম্পাদন করা হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, এবং যে আমলের মাঝে আল্লাহর চেহারা, তার সন্তুষ্টিকে অন্বেষণ করা হয়। তাহলে হজে যাওয়ার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, ইখলাসুন নিয়া, নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, তাছাড়া হজ কিন্তু মকবুল হবে না। 2 নাম্বার হচ্ছে ইত্তিবাউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ শিখিয়ে দিয়েছেন, হজের যে বিধিবিধান যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। আমার মন গড়াভাবে করলে হবে না। আল্লাহ রাসূল বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমরা নির্দেশ দেইনি, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, তাহলে সেই আমলটা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে হজ করেছেন, সেই হজের নিয়ম নীতি বিধিবিধান সব হাদিসের মধ্যে বর্ণিত আছে, সেখান থেকে আমাদেরকে শিখে নিতে হবে। যেমন আমরা জাবালে আরাফাত, আরাফার ময়দানে যে ওমরা করতে যাই বা হজে যাই, সেখানে গিয়ে অনেকে যে কী করে, আরাফার পাহাড়ে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন বলে পরিচিত আছে, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ওইখানে গিয়ে মানুষ নামাজ পড়া শুরু করে। এখানে তো নামাজ পড়ার কোনো সালাত আদায়ের তো কোনো বিধান নাই ওখানে, এটা হচ্ছে অতিমাত্রায় আবেগ। এই সব আবেগ কিন্তু চলবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আল্লাহ রাসূল যদি কোনো কাজ করতে না বলেন, কোনো আমল না করতে বলেন, আমি ওটা যদি করি, তাহলে এগুলো এইসব জায়গায় অতি আবেগে কিন্তু আমরা রাসূলের সুন্নাতকে আমরা পরিত্যাগ করি, সেই জায়গাগুলো দর্শন করার জন্য। কিন্তু সেখানে তো আরাফার, সেখানে আপনি উমরা করতে গেলেন, দিয়ে জাবালে আরাফাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এই তো বিধান না। অর্থাৎ হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে। 3 নাম্বার, হজের বিধিবিধান সম্পর্কে জানা। হজ করতে গেলে খালি হজ করতে চলে গেলাম এটা না, মুআল্লিমের উপরে নির্ভর করলাম, মুআল্লিম সাহেব সব শিখিয়ে দেবে এটা না। আপনাকে নিজে হজের নিয়ম কানুন জানতে হবে, হজের দোয়াগুলো, কোন দোয়াগুলো মুখস্থ করা দরকার, সেই দোয়াগুলো মুখস্থ করতে হবে, কারো সহযোগিতায় মুখস্থ করে নিতে হবে, সেই হজের বিধিবিধানকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস খুযু মানাসিকাকুম, হে মানব মণ্ডলী, তোমরা হজের বিধিবিধান আমার কাছ থেকে শিখে নাও, জেনে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা আমী হাযা, কারণ আমি জানি না যে এই বছরের পরে হয়তো আমি আর হজ করতে পারবো কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, বলছেন এরপরে আমি আর হজ করতে পারবো কিনা জানি না, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও। তাহলে কি বোঝা গেল, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হজের নিয়মকানুনগুলো শিখে নিতেন, যে কিভাবে হজটাকে কী করতে হবে, সম্পাদন করতে হবে। তাহলে হজে শুধু গেলেই হবে না, হজে যাওয়ার আগ থেকে অনেক প্রিপারেশান আছে, তার মধ্যে হজের বিধিবিধান পড়তে হবে, জানতে হবে। হজের বিভিন্ন বই আছে, যেমন এখানে হজ ওমরা একটা ছোট বই, প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা একটা পকেট বই, এটা পকেটের মধ্যে রাখা যায়, দেখা যায় যে কোনো সময় নিয়মকানুন দেখা যায়, এটা আপনার সহ আরও অনেক বই আছে, যে কোনো বই আপনারা যেগুলো সহিহ হাদিস ভিত্তিক লেখা, এটা সংগ্রহ করে নিয়ে ওইটা আগে থেকে পড়বেন। হজে যাওয়ার আগে যখন টাকা জমা দিয়েছেন তখন থেকে আপনার প্রিপারেশন কিন্তু মানসিক শারীরিক সর্ব প্রস্তুতি আপনাকে শুরু করে দিতে হবে, এবং হজের নিয়মকানুন জানতে হবে। যদি না জেনে হজ করা হয় তাহলে সেই হজটা কী হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, মকবুল হবে না। 4 নাম্বার হচ্ছে আল মালুল হালাল, হালাল সম্পদ থেকে হজে যেতে হবে। হারাম সম্পদ দিয়ে হজ করে আমি মকবুল হজের আশা করব, এটা আশা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র,
লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, সুম্মা যাকারা রাজুল, একজন ব্যক্তি ইউতিলুস সাফার, সে দীর্ঘ সফর করে আসছে, আশআসা আগবার, তার চুলগুলো ধুলে ধূসরিত, উস্কো খুস্কো, সে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার আল্লাহ হে আমার আল্লাহ দোয়া করছে, কিন্তু মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার বস্ত্র হারাম, যে পোশাকটা পরেছে সেটা হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, সে যতই আল্লাহ আল্লাহ বলুক না কেন কিভাবে তার দোয়া কবুল করা হবে? তাহলে হজে যাওয়ার এটাও একটা প্রস্তুতি, এবং হজ কবুল হওয়ার অন্যতম ইয়া হচ্ছে হালাল মাল থেকে আপনাকে হজ করতে হবে। হারাম সম্পদ দিয়ে হজ করলে হজ আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। হজকে কিভাবে আল্লাহর কাছে কবুলযোগ্য করা যায়, কিভাবে আল্লাহ হজ কবুল করবেন, সেটি হচ্ছে আজকে খুতবার আলোচনার বিষয়। এবং এর 4 নম্বর পয়েন্টে আমরা বললাম যে হজ আল্লাহর কাছে কবুল করতে গেলে অবশ্যই হালাল সম্পদ থেকে হজ করতে হবে, হারাম সম্পদ থেকে নয়। এটি সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করতে হবে হজে থাকা অবস্থায়, হজ থেকে আসার পরে। তাহলে এটা আল্লাহর কবুল হজের এটা একটা বোঝা যাবে যে আপনার হজটা কবুল হচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 200 নম্বর আয়াতে, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমরা তোমাদের হজের কার্যাদি সম্পন্ন করবে তখন ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমাদের বাপদাদাদের কথা তোমরা কি করো, স্মরণ করো, আও আশাদ্দা যিকরা, অথবা এর চেয়ে আরো বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে হজ চলাকালীন সময় যে দোয়াগুলো আছে, দোয়া জিকিরগুলো আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সহ আরো বিভিন্ন দোয়া আছে, সেগুলো আমাকে বেশি বেশি বলতে হবে, জিকির করতে হবে। এবং হজের কার্যক্রম শেষ হওয়ার পরে মনে করবো না যে আমার সব শেষ হয়ে গেল, আমি হালাল হয়ে গেলাম, তা না। আরো বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে, জিকির করতে হবে। তাহলে হজটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি হবে, কবুল হবে। 6 নম্বর হচ্ছে পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। হজ থেকে আসলেন, আগের তখন দুনিয়ার চিন্তা বাদ দিয়ে এখন পরকালের চিন্তা বেশি বেশি করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাহলে হজ কবুল হবে বলে আমরা মনে করতে পারি। 7 নম্বর হচ্ছে হজ থেকে ফিরে আসার পরে যাবতীয় পাপাচার থেকে, অন্যায় থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। হজ হয় নির্দিষ্ট মাসে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যাদের উপরে হজ ফরজ হয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, হজ অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপাচার করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে মারামারি ঝগড়াঝাটি এগুলো করা যাবে না। আমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যা কিছু ভালো কাজ করবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে এই কাজগুলো আমরা হজকে আল্লাহর কাছে মকবুল মাবরুর করার জন্য, যে মকবুল এবং মাবরুর হজের প্রতিদান হচ্ছে জান্নাত, আমাদের হজটাকে যদি সেই মানে আমরা উন্নীত করতে চাই তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। কিছু পূর্ব প্রস্তুতি আছে এবং কিছু হজ চলাকালীন সময় এবং তারপরে ফিরে এসেও কিছু কাজ রয়েছে। এখন হজ কবুল হয়েছে কিনা এর কিছু আলামত আছে। যেমন 1 নম্বর, আপনি হজ করে আসলেন, আমি হজ করে আসলাম, পূর্বের চাইতে দিনই কাজে, ধর্মীয় কাজে, ইবাদত বন্দিগিতে বেশি মনোযোগী হবে। দেখবেন যে আপনি হজ করে আসছেন, আগের চাইতে আপনার ইবাদতে মনটা বেশি আগ্রহী হচ্ছে, দিনই কাজ করতে বেশি মনটা অগ্রণী ভূমিকা পালন করছে, আগ্রহী হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার হজটা কবুল হয়েছে। 2 নম্বর, দুনিয়ার চিন্তা কম হবে, হজ থেকে ফিরে এসে পরকালের চিন্তাটা বেশি হবে, পরকালমুখী হতে হবে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল হাজ্জুল মাবরুর আইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ, হজ্জে মাবরুর হচ্ছে যে হাজি সাহেব হজ থেকে ফিরে আসবে, দুনিয়ার প্রতি তার আর কোনো আকাঙ্ক্ষা মোহ থাকবে না, রাগিবান ফিল আখিরাহ, দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের প্রতি তার কি হবে, মনোযোগটা বেশি যাবে। তাহলে বুঝবেন যে আপনার হজটা কবুল হয়েছে। 3 নম্বর তো বললাম আমি, পাপ থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর, আগের চাইতে ভালো হতে হবে। হজ করলাম, হজ করে এসে আগে যত খারাপ ছিলাম আরো বেশি খারাপ হলো, তাহলে কি হজ আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করে আসার পরে যিনি হাজি হবেন, হাজি সাহেব হবেন, তার জীবনধারায় আমল পরিবর্তন হতে হবে, অর্থাৎ আগে যা ছিলেন তার চাইতে আরো বেশি ভালো হবেন।
এবং আগের চাইতে আরও বেশি ভালো কাজ করবেন, তাহলে বোঝা যাবে যে তার হজটা কি হয়েছে, কবুল হয়েছে। মানুষের বলার দরকার না, আপনি আমি নিজে যদি আমি জাস্টিফাই করি, যাচাই করি, তাহলে নিজে নিজেই কিন্তু বুঝে নেব। 5 নম্বর হচ্ছে হজ করার পরে এসে যদি আল্লাহ ইবাদত বেশি করার তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক না দিলে তো কোনো কিছু করা যাবে না, সেই তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহ যদি বেশি বেশি তৌফিক দান করেন, এসে আপনি দান করছেন বেশি, হজ থেকে এসে গরিব মিসকিনকে আপনি তাআমুত তাদেরকে খাবার দিচ্ছেন, হ্যাঁ, রমজান মাস আসলে আপনি দান করছেন, যাকাত দিচ্ছেন, ইফতার করেছেন, ভালো ভালো কাজ যত, সেগুলো করার প্রতি আল্লাহর তৌফিক যদি দেয়, তাহলে বুঝবেন আপনার হজ কবুল হয়েছে। আর 6 নম্বর, এটি সর্বশেষ, নেকি অর্জনের আগ্রহ বৃদ্ধি হওয়া। অর্থাৎ আগে যত নেকির কাজ করা হতো, এখন আরও নেকির কাজ আমাদের বেশি করার প্রতি আগ্রহ হচ্ছে। এই কাজগুলো, এই যে কিছু হজ সময়ে করণীয়, হজের পরে করণীয় এবং আসার পরেও আপনি এই যে আলামতগুলো বললাম, এই করণীয়গুলো বললাম, এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে সত্যিকার অর্থে আমাদের হজটা হবে হজে মকবুল। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজে গিয়েছেন এবং যারা যাচ্ছেন এবং যাবেন, প্রত্যেকের হজকে যেন একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এখন হজে যাওয়ার নিয়ত করেছেন, এখনও ফ্লাইট হয়নি, তারা নিয়তের বিশুদ্ধতা অবলম্বন করে হজের যে নিয়ম কানুন, যেমন আমি একটি বইয়ের কথা বললাম, হজ ও উমরা, আসাদুল আল গালিব স্যারের, এরকম আরও অনেক বই আছে, যেটা আপনার সহিহ হাদিস ভিত্তিক লেখা, আপনি সংগ্রহ করবেন, করে এখন থেকে হজের নিয়ম কানুনটা জানতে হবে। না জেনে কিন্তু কোনো আমল করা যাবে না। প্রত্যেকে আমরা হজ করব, কিন্তু হজটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর, যার প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জীবনে একবার অন্তত হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা হজ করতে গিয়েছি, সকলের হজকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর অর্থাৎ মকবুল হজ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, ধরেন কোনো ব্যক্তির, সময় চলে গেছে, শেষ করে দেবেন দ্রুত, কোনো ব্যক্তির সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, উনি হজ করেছেন, ওনার বাবা হজ করেননি অথবা মা হজ করেনি, তারা মারা গিয়েছেন, আপনি সন্তান হিসেবে তাদের জন্য হজ করতে পারবেন। বদলি হজ করতে গেলে আগে নিজে হজ করতে হয়, অথবা যদি আপনি মনে করেন যে কাউকে ওই অর্থ দিয়ে আপনি হজে পাঠাবেন, সেটিও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো বাচ্চারা যখন হজে যায়, তারা যদি বালেগ না হয়, তারা ছোট বাচ্চারা হজে যায়, তাদের হজ তারা সওয়াব পেয়ে যাবে, কিন্তু ওরা যখন আবার বড় হবে, বালেগ হবে, সামর্থ্য হবে, তখন আবার তাকে হজ করতে হবে, যেহেতু তার উপরে তো হজ ফরজ হয়নি, ছোটদের উপর হজ ফরজ হয়নি। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং যেটা বললাম, পিতামাতা মারা গেলে তাদের জন্য যেমন আমাদের দোয়া করাটা একটা কর্তব্য, তেমন তারা হজ ওমরা সম্পাদন না করলে, হয়তো মনে আশা ছিল বাবার যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি হজ করব, মায়ের আশা ছিল আমি ওমরা করব, কিন্তু পারেননি। সুতরাং আমি সামর্থ্যবান সন্তান হিসাবে, আপনি সামর্থ্যবান সন্তান হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে ওই মৃত পিতামাতার জন্য হজ এবং ওমরা সম্পাদনের ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।